शायर अकबर इलाहाबादी का चर्चित है ये शेर। मेरे सैयाद की तालीम की है धूम गुलशन में, यहाँ जो आज फंसा है वो कल सैयाद होता है। पांडवेश्वर चलता था कभी टीएमसी एमएलए नरेंद्र चक्रवर्ती के इशारे पर, लेकिन बदला है निजाम, बदली है सत्ता। अपने ही हो गए बेगाने, भीतर से बाहर से हो रहे हैं हमले, सहयोगी भरे जा रहे हैं जेलों में और खुद जेल जाने की जताई है इच्छा। आज चर्चा नहीं, दिखाते हैं कुछ वीडियो। आप जुड़ चुके हैं आर्थिक धारा से, अभिवादन स्वीकार कर श्वेता पांडे का। चैनल पर नए हैं तो कृपया चैनल को सब्सक्राइब कर लीजिए और इसके लिए लगेंगे सिर्फ 2 सेकंड। तो सब्सक्राइब कर लीजिए चैनल को और इसके बाद वीडियो को बढ़ाते हैं आगे, समझते हैं इस मुद्दे को विस्तार से। पांडवेश्वर के विधायक बने हैं जितेंद्र तिवारी, बदल गया है राजनीतिक माहौल। जेल जा रहे हैं टीएमसी के नेता, शामिल है सभी नरेंद्र के करीबी। लालदोहा प्रखंड टीएमसी अध्यक्ष शतद्वीप घटक, छोरा पंचायत प्रधान रामचरित्र पासवान, रामजीवन विश्वकर्मा, मुन्ना पासवान फरार चल रहे हैं। वीर बहादुर सिंह, दर्जनों नेताओं पर है एफआईआर। क्या कहते हैं नरेंद्र, सुनिए उनका ये वीडियो। सरकार এসেছে, মানুষের জনমত যেভাবেই হোক এই সরকার ক্ষমতায় এনেছে। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী একটা সরকার যায়, একটা সরকার আসে। এই সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে। আমরা ভেবেছিলাম যে আমরা সরকারের কার্যকর্ম, সরকারের পথ চলা দেখে আমাদের কথা আপনাদের কাছে বলব, কিন্তু যেভাবে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে ক্ষমতায় আসার পর সারা বাংলা জুড়ে, সারা পশ্চিম বর্ধমান জুড়ে, সারা পাণ্ডবেশ্বর জুড়ে মানুষকে যেভাবে ঘরছাড়া করা হচ্ছে, মানুষের বাড়ি লুট করা হচ্ছে, আমি বিজেপির রাজ্য নেতৃত্বকে আমি বলবো যে আপনারা সংবাদ মাধ্যমের কাছে বলছেন কোনো অত্যাচার হচ্ছে না, আপনারা বলছেন যে আপনারা পাশে থেকে ঘর ঢুকিয়ে দেবেন। আসুন পাণ্ডবেশ্বর দেখে যান যে পোস্টপল ভায়োলেন্স কাকে বলে। খুব নির্মমভাবে পাড়ায় পাড়ায় মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ঘরছাড়া করা হয়। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শতদ্বীপ ঘটকের মতো শান্ত ভদ্র শিক্ষিত মার্জিত ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আজকে তাকে জেলে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, প্রায় 150-রও বেশি তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে বাড়িতে রাতের অন্ধকারে পুলিশ যেয়ে তাদেরকে বাড়ি ছাড়া করছে। তারা আজকে প্রাণের ভয়ে, মিথ্যা মামলা খাওয়ার ভয়ে তারা আজকে গৃহহীন, তারা আজকে ঘর ছেড়েছে। বন্ধু, মানুষ এই পরিবর্তন চেয়েছিল। আজ এরা বলছে ভয় নয় ভরসা। আজ পাণ্ডবেশ্বরে ভয় ভীতির রাজত্ব কায়েম হয়েছে। আজ যখন শতদ্বীপের মা রাত্রি 2টোর সময় যখন হাউ হাউ করে কাঁদছিলেন, আজকে যখন যারা গৃহহীন, যারা ঘর ছেড়ে পালিয়ে গেছে, তাদের স্ত্রীরা, তাদের বাড়ির মেয়েরা, শুধু তাই নয়, আমার নামেও মিথ্যা মামলা সাজাবার জন্য, আমাকে সামাজিকভাবে পরিকল্পিতভাবে আমাকে দেখানোর জন্য এরা আমার নামেও ভিডিও ফটোগ্রাফি করে এরা বাজারে ছাড়ছে। আসলে আমি বিজেপির বন্ধুদের বলবো, বন্ধু, 5 বছর পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলাম, জ্ঞানত কারো উপর কখনো অত্যাচার করিনি। আমি মানুষের পাশে ছিলাম, মানুষ আমার কাছে এসে কখনো ফেরত যায়নি। পাণ্ডবেশ্বরের মানুষের কাছে পৌঁছান, পাণ্ডবেশ্বরের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি মানুষকে আমার পক্ষে যতটা সম্ভব আমি উজাড় করে দিয়েছিলাম। আমি প্রশাসনের কাছে বলবো, প্লিজ আপনারা আমাদেরকে অ্যারেস্ট করতে চান তো আমি নিজে যাব, প্রশাসন বলে দিন কোথায় যেতে হবে, কতজন কর্মী নিয়ে যেতে হবে। শুধু পাণ্ডবেশ্বর নয়, পশ্চিম বর্ধমানের গোটা জেলার 5 বলুন 10 বলুন 10,000 কর্মী নিয়ে
আমি থানায় পৌঁছে যাব, আপনারা আমাদেরকে নিয়ে অ্যারেস্ট করুন, জেলে দিন, ফাঁসি দিন। उनके जवाब में सामने आए हैं उनके पूर्व प्रखंड अध्यक्ष सुजीत मुखर्जी। सुन लीजिए उन्हें भी एक बार। একজন তৃণমূল কংগ্রেসের বিগত ব্লক প্রেসিডেন্ট আজকে দিনে দাঁড়িয়ে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী যে বিবৃতি দিচ্ছেন যে আজকে 275 পাণ্ডবস্য বিধানসভায় দেখি কাউন্টিংয়ে কারচুপি হয়েছে। আমি একটা কথা পরিষ্কার বলতে পারি, সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, রাজ্য পুলিশ ছিল। আমি পরিষ্কার ভাষায় বলতে পারি কোনো কারচুপি হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র চক্রবর্তী হেরে যাওয়ার পর এটা মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনারা জানেন আমি 2023 অব্দি ব্লক সভাপতি ছিলাম। এই নরেন্দ্র চক্রবর্তী আমাকে ব্লক সভাপতিকে হাঁটিয়ে শতদ্বীপ ঘটককে করেছে, আমি তাকেও স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আজকের যা পরিস্থিতি হয়েছে, আমি মাননীয় নরেন্দ্র চক্রবর্তীকে বলতে চাই যে আজকের দিনে যারা তৃণমূল করার জন্য, যারা ঘর ছাড়া, যারা অ্যারেস্ট হচ্ছে, তাদের পাশে আপনি থাকছেন না কেন? তাদেরকে পাশে দাঁড়াচ্ছেন না কেন? আপনি নিজেকে বাঁচানোর জন্য আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি সেই জায়গায় বলতে পারি আজকে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে এমনভাবে বুঝিয়ে বলতে চাইছেন যে আজকে যে ভোটে কারচুপি হয়েছে। আমি একটা কথা, আমি পাণ্ডবস্য বিধানসভায় সমস্ত মানুষকে বলতে পারি যে কাউন্টিংয়ে কোনো কারচুপি হয়নি, সেখানে কেন্দ্র বাহিনী ছিল, রাজ্য পুলিশ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যে বিগত বিধায়ক মানুষকে যে ব্যবহার করেছে, মানুষের সাথে মানুষ তার রায় দিয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং বলতে পারি যে আজকে যে আমাদের পাণ্ডবস্য বিধানসভায় দুর্গাপুর ফরিদপুর ব্লকে 6টা গ্রাম পঞ্চায়েত আছে, 6টা গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে চলছে, সঠিক কাজ করছে, কোনো বাধা বিভক্ত নয় বিজেপির তরফ থেকে। বিজেপির কোনো নেতা নেত্রী যে ওই পঞ্চায়েত অফিসে যে ঝামেলা করেনি, পঞ্চায়েত অফিস বন্ধ করে দাও এটাও বলেনি। কিন্তু আজকে আমি নরেন্দ্রবাবুকে বলি যে আজকের দিনে যারা ঘর ছাড়া আছে, যারা অ্যারেস্ট আছে, তাদের পাশে না দাঁড়িয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় এই প্রচারটা করে যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করছেন তাদেরকে বিব্রত ফেলছেন, তাদেরকে অশান্তির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনাকে বলছি দয়া করে আর এই করবেন না। বিগত 5 বছর যা করেছেন, আর মানুষকে অশান্তি দেন না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা সঠিক থাকব, এবং বিজেপির কর্মীরা যারা নেতৃত্ব আছে, বিজেপির বিধায়ক আছে, আমাদের সমস্ত মানুষকে সাহায্য করছে। কাউকে বলেনি বাড়ি থাকতে দেব না, কাউকে বলেনি ঘর ছাড়া হতে দেব না। আজকে মানুষ বুঝতে পারছে, তাই আপনাকে বলি আপনি একটু শান্ত থাকুন। আপনার এই অশান্তর জন্য যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করছে তারা বিপদে পড়বে। তারা এখন ঘর ছাড়া আছে, কেউ জেলে আছে। তাদের বিপদ দেখিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় প্লিজ আর বিব্রত করে আর ভাষণ দেন না, এটাই আপনার শেষ করুন। दावा है नरेन का उन्होंने नहीं किया कोई जुल्मो सितम। बीजेपी नेत्री सोनाली गिरी के घर पर हुआ हमला, एक नजर देखिए इस वीडियो को भी। दो 2021 में जब हम लोगों का वोट हुआ, वोट के बाद 2 मई के जब हम लोग को रिजल्ट निकला तो वहाँ पर चारों तरफ टीएमसी छा गए। तो हम लोग को जितना बीजेपी कार्यकर्ता था पांडवेश्वर में, सबका घर तोड़ फोड़ किया, बहुत सारे कार्यकर्ताओं को काम पर बैठा दिया, बहुत सारे कार्यकर्ताओं को मारा मारी, दंगा फसाद चारों तरफ चलने लगा। पांडवेश्वर के प्रखंड अध्यक्ष किरीट मुखर्जी ने भी खोल दिया है नरेन के खिलाफ मोर्चा। क्या कहते हैं वो, उनका क्या है कहना, वो भी जरा सुन लीजिए। आगामी काल একটা নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাক্তন এমএলএ এবং জেলা সভাপতি পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের, উনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন, মানুষকে জানাচ্ছেন যে এই নির্বাচনে 2026-এর নির্বাচনে বিজেপি তাকে পরাজিত করেছে এবং দুর্নীতি হয়ে যে মানে কাউন্টিংয়ে দুর্নীতি হয়েছে। তো আমরা কাউন্টিংয়ে আমরা ছিলাম লাস্ট রাউন্ড অবধি, কাউন্টিংয়ে কোনো দুর্নীতি হয়নি। আমরা যা দেখেছি লাস্ট অবধি ইভিএম আমরা গুনেছি, আমরা ইভিএম লাস্ট অবধি যে রেজাল্ট এসছে তারপর 12 রাউন্ড শেষে আমরা বেরিয়ে গেছি। আমি ওনাকে বলতে চাই যে মানুষের রায় আপনাকে মেনে নিতে হবে।
আমরা তৃণমূল কংগ্রেস হিসেবে আমরা মানুষের রায় আমরা মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি। তাই আপনি যদি দয়া করে ভিডিও বার্তা থেকে বিরত থাকেন, তাহলে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা ধান্দাবাজির জন্য তৃণমূল কংগ্রেসটা করিনি, তারা অন্ততপক্ষে পাণ্ডবেশ্বর ব্লকে সুস্থভাবে থাকবো। কেননা যত আপনি ভিডিও বার্তা দেবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অসুবিধায় থাকবে। तो पांडेश्वर में पावर के हैं कई रंग, जिन्हें देखना है दिलचस्प। इस वीडियो में इतना ही, फिर होगी मुलाकात ऐसे ही मुद्दों के साथ। अगर वीडियो अच्छी लगी हो तो इसे लाइक कर लीजिएगा, लोगों के साथ शेयर कर लीजिएगा। एक बार फिर से आपसे रिक्वेस्ट करूंगी कि अगर चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब कर लीजिएगा, साथ ही बेल आइकॉन भी प्रेस कर लीजिएगा ताकि जो भी नया वीडियो हमारे चैनल पर अपलोड हो उसका नोटिफिकेशन आपको मिल जाए। फिर होगी मुलाकात। नमस्कार।